প্রথমবার শুনলে মনে হবে আকাশে মোটরসাইকেল উঠছে, একটা টানা ভোঁ ভোঁ শব্দ। কিন্তু সেটা কোনো বাইক নয়, এটা একটি আত্মঘাতী ড্রোন, যার দাম মাত্র $20,000। সেই ড্রোন গুড়িয়ে দিয়েছে আমেরিকার $1 বিলিয়ন সম্পদ। পেন্টাগন খবর গোপন করেছে বটে, কিন্তু ইরানের শাহেদ 136 ড্রোনের কেরামতি এরই মধ্যে প্রকাশিত হয়ে গেছে। কাতার ও বাহরাইনের দুটি ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের প্রাণকেন্দ্র। আল উদেইদ ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান কার্যালয় হিসেবে কাজ করে, যেখান থেকে পুরো অঞ্চলের আকাশপথের নজরদারি ও অভিযান সমন্বয় করা হয়। অন্যদিকে বাহরাইনের পঞ্চম নৌবহর পারস্য উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা ও তদারকির দায়িত্বে নিয়োজিত। এই ঘাঁটিগুলোতে উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ও নজরদারি রাডার মোতায়েন থাকে, যার মধ্যে এক্স ব্যান্ড রাডার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ফায়ার কন্ট্রোল রাডার এবং দীর্ঘ পাল্লার আর্লি ওয়ার্নিং রাডার অন্যতম। এই রাডারগুলো কয়েকশো মিলিয়ন ডলার মূল্যের এবং এগুলো আকাশ পথে আসা যে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোনের হুমকি শনাক্ত ও প্রতিরোধে মূল ভূমিকা পালন করে। অভিযোগ উঠেছে যে ইরানের ড্রোনগুলো এসব সংবেদনশীল যন্ত্রপাতির উপর সুনির্দিষ্টভাবে আঘাত হেনেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলায় ইরানের তৈরি শাহেদ সিরিজ, বিশেষ করে শাহেদ 136 ড্রোন ব্যবহার করার পেছনে অত্যন্ত গভীর কৌশলগত কারণ রয়েছে। প্রথমত কারণ হলো খরচের পার্থক্য। একটি শাহেদ ড্রোন বানাতে তুলনামূলক কম খরচ হয়, নির্মাণ খরচ মাত্র $20,000 থেকে $50,000 মধ্যে, অথচ এটি প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে $1 মিলিয়ন মূল্যের ইন্টারসেপ্টর মিসাইল খরচ করতে হয়। ফলে দীর্ঘমেয়াদী সংঘাতে আক্রমণকারীর তুলনায় রক্ষণভাগকে অনেক বেশি অর্থনৈতিক চাপের মুখে পড়তে হয়। দ্বিতীয়ত, ইরান এখানে স্যাচুরেশন বা ঝাঁক কৌশল ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে, অর্থাৎ একসঙ্গে প্রচুর পরিমাণে সস্তা ড্রোন পাঠিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত চাপের মুখে ফেলা, যাতে সব লক্ষ্যবস্তু একসঙ্গে শনাক্ত বা ধ্বংস করা সম্ভব না হয়। এছাড়া আরেকটি বিষয় হলো, এসব ড্রোন সাধারণত খুব নিচু দিয়ে এবং ধীর গতিতে উড়ে, ফলে অনেক সময় বড় ও দূরপাল্লার রাডার এগুলোকে সহজে শনাক্ত করতে পারে না। একে সামরিক পরিভাষায় অসম যুদ্ধ কৌশল বলা হয়, যেখানে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কম খরচে সস্তা কিন্তু বুদ্ধিদীপ্ত উপায়ে আঘাত হানা হয়। ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা নিয়ে বর্তমানে ধোঁয়াশা থাকলেও কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বাহরাইনের পঞ্চম নৌবহর সদর দফতরে নজরদারি অবকাঠামোর আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাশাপাশি কাতারের আল উদেইদ ঘাঁটিতে কিছু রাডার ও যোগাযোগ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি তোলা হয়েছে। যদি এই রাডারগুলো দীর্ঘ সময়ের জন্য অকেজো হয়ে পড়ে, তবে পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পেন্টাগন যদিও $1 বিলিয়ন ক্ষয়ক্ষতির দাবিকে এখনো স্বীকার করেনি, তবে স্যাটেলাইট ছবি ও অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন যে মার্কিনিরা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছে। এই ড্রোন হামলাটি প্রমাণ করেছে যে কেবল ব্যয়বহুল রাডার বা মিসাইল ডিফেন্স দিয়ে আধুনিক যুগের লয়টারিং মিউটেশন বা সস্তা ড্রোনের আক্রমণ ঠেকানো সহজ নয়। এই ঘটনার আঞ্চলিক প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী। প্রথমত, এটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নিয়ে বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যৎ যুদ্ধে ড্রোন ও লয়টারিং মিউটেশনই হবে মূল তুরুপের তাস। এই হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে কূটনৈতিক মহলে উত্তেজনা প্রশমনের জোরদার আহ্বান জানানো হচ্ছে, কারণ ড্রোন হামলার এই নতুন মাত্রা যদি বড় কোনো সশস্ত্র সংঘাতের রূপ নেয়, তবে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও সামগ্রিক স্থিতিশীলতাকে চরম সংকটে ফেলবে। শেষ পর্যন্ত এই ঘটনাটি শুধু সামরিক শক্তি প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বড় পরিসরে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবেও দেখা হচ্ছে, যেখানে ইরান প্রমাণ করতে চাইছে যে তারা স্বল্প ব্যয়ের প্রযুক্তিতেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে।